আসসালামু আলাইকুম। শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি হয়েছে। এই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে। এর আগে বুধবার 18 ডিসেম্বর শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকরা। এরপর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। বদলির সাধারণ শর্তগুলো হলো এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণের 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। সমপদের পদ শূন্য থাকা সত্ত্বেও বা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন। 30 নভেম্বরের মধ্যে বদলির আবেদন জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শর্তের মধ্যে রয়েছে প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। আরও বলেছেন, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সকলের জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন গ্রহণযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদের সুপারিশ চূড়ান্ত করবে। আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মানুষের সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করা হবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইন ট্রান্সফার হবে। বদলিকৃত শিক্ষকদের এমপি ও অন্যান্য সুবিধা, বার্ষিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ব বলবৎ বজায় থাকবে। আরও যত নিয়ম বদলির আবেদনের অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। আদেশ জারি 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের জন্য চেয়ারম্যান বা এনটিআরসির বা মাউসের মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ধন্যবাদ সকলকে।